চুলার মধ্যে কিভাবে সহজে নান রুটি বানাবেন সকাল বিকেলের নাস্তা সেই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, ভালো আছি। আজকে একটা নান রুটি সহজ রেসিপি শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতেই পারবে না কিভাবে আমি চুলায় সহজভাবে নান রুটিটা বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ আটা, মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ আটা নিয়ে নিয়েছি, সরি ময়দা দিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তোমরা চাইলে এই আটা দিয়েও নান রুটিটা বানাতে পারো, তবে আমি একটু স্বাদ বাড়ার জন্য ময়দা দিয়ে বানিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অবশ্য লবণটা দিতে হবে। তারপর দিব আমি এখানে পাউডার মিল্ক, চিনি দিয়েছি বন্ধুরা, চিনিটা স্কিপ হয়ে গিয়েছে, তোমরা চিনিটা অবশ্যই দিবা। আমি 3 কাপ আটার জন্য 1.5 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। আর পাউডার মিল্ক অবশ্যই দিবা, গ্রেভিটা ভালো আসবে, সুগন্ধটা পাবা। আর বন্ধুরা দেখতে পারতেছো সমস্ত ড্রাই উপকরণ আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। একদম ছোট একটা ভিডিও করে দেখিয়েছি, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 3 কাপ ময়দার জন্য আমি 1.5 চামচ ইস্ট দিয়েছি। যে ইস্ট ছাড়া কিন্তু নান রুটি তেমন ভালো হয় না, তাই ইস্টটা দেওয়ার চেষ্টা করবা। দেখতে পারতেছো আমি টেবিল চামচে 1.5 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, কারণ ইস্ট ছাড়া নান রুটি কখনো চিন্তা করা যায় না। তো আমি দেখিয়েছি কিভাবে সহজ উইতে বানাতে পারবেন, ঘরে বসে নান রুটির স্বাদ পাবেন। হোটেলে আর যেতে হবে না, রেস্টুরেন্টের স্বাদ পাবেন এই নান রুটি আমার রেসিপি ফলো করলে। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। দেখতে পারতেছো ময়দা দিয়ে বানালে বেশি স্বাদ হয়, তোমরা চেষ্টা করবে ময়দা দিয়ে বানাতে। আর না থাকলে হাতের কাছে যদি আটা থেকে আটা দিয়ে বানিয়ে নিতে পারো। তারপর এখানে আমি দিয়েছি উষ্ণ গরম পানি। এই ক্ষেত্রে কিন্তু আঙ্গুল সহ্য করা যায়, আমি দেখিয়ে দিয়েছি এরকম উষ্ণ গরম পানি দিতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে দেখে, তবে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না সহজে। তাই অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে আটাটাকে অল্প অল্প পানি দিয়ে মতে নিবে। একসাথে পানি বেশি দিতে যাবে না, তাহলে আটার ডোটা পাতলা হয়ে যাবে, বুঝতেই পারবে না। আর এখানে আমি 3 কাপ আটার জন্য 3 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো মতো মতে নিচ্ছি। দেখতে পারতে যত বেশি ময়ান হবে তত নান রুটিগুলো সুন্দর হবে। আমরা বাঙালিরা কিন্তু সকাল বিকেলের আড্ডায় কিন্তু চা পরোটা এগুলো রাখতে হয়, তাই এই নান রুটি যদি সহজভাবে রেস্টুরেন্টের মতো বাসায় বানানো যায়, তাহলে আর দোকান থেকে চড়া দাম দিয়ে নান রুটিটা কিনে আনতে হবে না। আমার তো বেশ প্রিয় গরুর পায়ের সাথে, মুগ ডালের সাথে, চিকেনের সাথে কিন্তু, আর গরুর মাংসের সাথে তো নান রুটি একদম জমে যায়। যারা যারা নান রুটি পছন্দ করো তারা এই সহজ রেসিপিটা থেকে বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্টসে জানো। দেখতে পারতেছো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মতে নিচ্ছি। তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে, তোমরা স্কিপ করবে না। স্কিপ করলে পারফেক্টভাবে আটার ডোটা হবে না। আটার ডোটা যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু আমাদের নান রুটিগুলো সুন্দর হবে না। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট একটা কমেন্টসে আমাকে বলে যাও। একদম চুলায়, গ্যাসের চুলায় কিভাবে সহজভাবে নান রুটি বানাবা সেটা দেখিয়েছি, তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা আটার ডোটাকে আমি পারফেক্টভাবে মতে নিয়েছি। দেখতে পারতেছো কতটা মসৃণভাবে আমার ডোটা হয়েছে, তাই তোমরাও পানিটা অল্প অল্প দিয়ে আটার ডোটাকে মতে নিবে। দেখতে পারতেছো একদম সফট একটা ডো করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেলটা মেখে, আবারও এটাকে আমি রেস্টে রেখে দেবো যেন আটাটা ড্রাই হয়ে না যায়। সেজন্য অবশ্যই একটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিতে পারো, তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও বানাতে পারো। আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সবসময় আমার রেসিপিগুলো ফলো করি, তো এভাবেই দেখিয়েছি। দেখো বন্ধুরা ঢেকে দিলাম 30 মিনিট। 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখতে পারতেছো আমার আটার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। ইস্টটা যদি ভালো হয় 30 মিনিটের মধ্যে তোমাদের আটার ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ইস্টটা যদি একটু ভালো মানের না, তাহলে চটপট নান রুটির স্বাদ পেতে পারবা। দেখতে পারতেছো আমি হাতের মধ্যে একটু আগে প্রথমে বাতাসটা সরিয়ে দিয়েছি, তারপর হাতের মধ্যে একটু রান্নার রেগুলার সয়াবিন তেলটা মেখে ভালো করে ডোটাকে মসৃণ করে নিচ্ছি। ভালো করে যত মতবেন তত নান রুটির স্বাদটা পাবেন। আমি অনেকক্ষণ ধরে মতেছি, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। যত ভালো মতা যায় তত নান রুটির সফটলি বেশি আসে। দেখো বন্ধুরা আমি ভালো মতো মতে নিচ্ছি। আর বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে, কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ইউটিউবে যেহেতু কাজ করি তাই ভিডিও বানাচ্ছি। আজকে প্রায়
1 মাস যাবত আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডায় সারতেছে না, জানি না কি হয়েছে। তোমরা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। দেখো বন্ধুরা, আমি আটার ডোগুলো যেন সবগুলো একই মাপের হয় সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে পারো। দেখতে পারতেছো আমার এখানে 14-15টা আটার ডো হয়েছে 3 কাপ মেজারমেন্ট কাপের আটা দিয়ে, ময়দা দিয়ে। কত সুন্দর করে আমি ডোটাকে সাজিয়ে রেখেছি, দেখতে পারতেছো। এইভাবে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর আমি সুন্দর করে বেলে নিব। দেখতে পারতেছো এটা কিন্তু বন্ধুরা আমার বোনের বাসায় বানিয়েছিলাম। ওর বাসায় গিয়ে নাড়ুরিটা আমরা খেয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি, ভিডিও বন্দি করে নিয়ে আসলাম। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, রুটিটাকে কিভাবে রাখতে হবে বেলে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমি একটু স্পিড বাড়িয়ে রুটিটাকে বানিয়ে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে তাই সম্পূর্ণটা দেখালাম না, স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি। এই দেখো ঘনত্বটা প্রায় 1 ইঞ্চি থেকেও কম করে রাখতে হবে। আমরা নর্মালি যে রুটি বানাই সেটা থেকে একটু মোটা করে রাখতে হবে। আর বন্ধুরা, এখানে আমি একটু সামান্য লবণ পানি গুলিয়ে নিয়েছি। তারপর দেখো আমি একটা প্রতিদিন আমরা যে রেগুলার রুটি সেঁকি সেই রুটি ছেঁকার তাওয়ার মধ্যে কিন্তু এই লবণ পানি যে পাশে মেখেছি সেটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি আবার উল্টিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগতেছে। দোকান থেকে আর চড়া দাম দিয়ে আমাদের নাড়ুরিটা কিনে খেতে হবে না, বাসার মধ্যে চটপট করে বানিয়ে ফেলো। এরকম চুলার মধ্যে ছেঁকলে কিন্তু একদম হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো নাড়ুটি। দেখতে পারতেছো কতটা মজা হয়েছে বন্ধুরা। খাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে ভয়েস ওভার করতেছি। তোমরা এভাবে সহজ রেসিপিটা বানিয়ে খাও। এইভাবে সমস্ত রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতে পারতেছো। এটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, যাই হোক এভাবে পোড়া পোড়া হলে নাড়ুরিটা খেতে বেশি ভালো লাগে। দেখো আমার সমস্ত নাড়ুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। কতটা সফট হয়েছে, হাতের মুষ্টির মধ্যে এঁটে যাচ্ছে, এতটা সুন্দর এতটা সফট হয়েছে। দেখতে পারতেছো একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতে যতটা লোভনীয় তার থেকে খেতে বেশি মজা হয়েছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো একদম হাতের মুষ্টির মধ্যে এঁটে যাচ্ছে, কোনো প্রকার ভিজা ভাব নেই। দেখো ছিঁড়ে দেখাচ্ছি কতটা একদম সুন্দর হয়েছে। দোকানের নাড়ুটির মতো হয়েছে। তোমরা এভাবে বাসার মধ্যে সহজ নাড়ুটিটা বানিয়ে নাও আর আমাকে কমেন্টসে জানাও। তোমরা যারা ভিডিও থেকে জুড়ে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।